আসুন এই বক্তব্যটি শুনে আসি। দর্জি সাহেব একটু গিলাপ বানিয়ে দেন তো, এবার রমজানে যা হয়েছে হয়েছে, পারলাম না, আগামী রমাদান আল্লাহ বেঁচে রাখলে পড়বো। এই গিলাপ একটা তৈরি করে রেখে দিতে তাকে। মোনাফেক, এই কোরআন কি তাকে সাজানোর জন্য এসছে? কোরআন সংসদে বসাতে হবে। ওয়াজ মেম্বার থেকে হবে না, ওয়াজ কোথায় থেকে হবে? সংসদ থেকে হবে। ওয়াজ সংসদ থেকে বলবে আজ থেকে সুদ হারাম করা হলো, কেউ যদি সুদ খায় প্রথমে 2 বছর জেল। কোথা থেকে ওয়াজ হয়ে গেল? আজ থেকে জেনা হারাম করা হলো, জেনা লিপ্ত হলে এই বিচার। আজ থেকে মদ হারাম করা হলো, কেউ যদি বিড়ি সিগারেট জর্দাগুল খায় প্রথম অবস্থায় 40টা জুতার পিঠা। এটা আল্লাহর বিধান। 40টা জুতার বাড়ি দিতে হবে। কার বিধান? আল্লাহর নবী বলছেন মান শারাবাল খাম কানা ইয়াদরিবু ফিল খামরে বিন্নিয়াল ওয়াল জারাব 40। আল্লাহর নবী বলছেন কেউ যদি মদ পান করে প্রথমে বেদ দিয়ে 40টা মারো, এরপর আবার যদি করে তাহলে বেদ দিয়ে হলো না, অপমান বোধ করলো না, এবারে কি দিয়ে? নিয়াল, জুতা দিয়ে। এবারে কি? তাহলে হেডমাস্টার কি খাবে? জুতা। তুমি কি খাবে? তোমার বাপ কি খাবে? জুতা। এটা আল্লাহর বিধান। কোরআনটা শুধু সংসদে বসাও, দেখো যে মদ বন্ধ হয়ে গেছে। খালি বসা, ওয়াজ করা লাগবে না, বসে শুধু সংসদ থেকে ওয়াজ হবে যে আজকে মদ বন্ধ। খালে বিড়ি সিগারেট জর্দাগুল ইয়াবা ফেন্সিডিল খালে প্রথমে 40টা ওই বেতের বাড়ি, না হলে ওই জুতার 40টা, এরপর আবার না হলে 80টা, না হলে 5 বছর জেল। ওটা কোথা থেকে ওয়াজ হবে? এটা পুলিশকে রেখেছেন কেন? বিজিবি পাহারা দিতে। ওরাই মাদক চালান করে, ওরাই। ওদেরকে দিয়ে হবে? সারা পৃথিবীর সব আইনজীবী একত্রিত হলে মদ বন্ধ করতে পারবে না। কার আইন ছাড়া? আল্লাহ। ওটা বসাতে হবে। ওই সংসদ থেকে বলা হবে মদ হারাম, কেউ যদি মদ খায় পিটানি। মদ খান মানে পৃথিবীতে 2টা পাপ আছে। মায়ের সাথে জেনা করা হয়। কবে হাদিস জাতি বুঝবে? সবাই শুনে মানে কে? সবাই জানে মানে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 টাকা সুদ খেলে 30 বার বেশি মায়ের সাথে জেনা করা হয়। 1 টাকা সুদ খেলে 70 বারের বেশি মায়ের সাথে জেনা করা হয়। সবাই সুদের সাথে জড়িত। ব্যবসায়িক, রিক্সা চালক, ভ্যান চালক, মুদির দোকানদার, মোটরসাইকেলের শোরুম। বলছে আকবর বিন আবদ সাহেব, এই যে মোটরসাইকেলের শোরুম 50 কোটি টাকা ইনভেস্ট করা আছে। আমি বললাম ভাই টাকা কোথায় পেলেন? তো সোনালী ব্যাংক থেকে নিয়েছি। কোথায় থেকে নিয়েছে? ওর ব্যবসা প্রতিষ্ঠানই হারাম। ব্যাংকই ওকে কি ইসলামের টাকা দিয়েছে না সুদের? সুদের। আকবর সাহেব যে মুদির দোকান দিলাম 50 লাখ টাকা ইনভেস্ট করা আছে, টাকা কোথায়? ব্যাংক থেকে নিয়েছে। মুদির দোকান কি? আমি যে রিক্সা চড়ে যাচ্ছি, রিক্সা চালককে বলছি ভাই কোথায় বাসা? ঢাকাতে কতদিন থেকে আছেন? তো 5 বছর। রিক্সা কিভাবে কিনেছেন? ব্যাংক থেকে লোন নিয়ে। রিক্সাটা কি? আপনি পান খাবেন, পানের দোকানদারকে বলবেন ভাই পানের দোকান কত বছর? 10 বছর। দোকান কি দিয়ে করেছিলেন? ব্যাংক থেকে লোন নিয়ে। দোকান কি? প্রায় হারামখোর। টর্চ লাইটে দেখবেন যে হালালখোর পাওয়াই কঠিন। প্রায় সুদের সাথে জড়িত। 1 টাকা সুদ সমান কতবার বেশি জানা? 70। কার সাথে? মামাতো বোনের সাথে নয়। কার সাথে? মায়ের সাথে। আপনার ঈমান থাকা উচিত, লজ্জা থাকা উচিত। আল খামরুল ফাওয়াহিশ। এরপর যুবক তোমাকে বলছে, তোমার বাপকে বলছে, তোমার জাতিকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদ পান করা অশ্লীল কাজের মূল। মদ পান করা অশ্লীল কাজের মূল। আকবারুল কাবায়ের, বড় পাপ। মান শারাবাহা, যে ব্যক্তি মাদক মুখে দিল, ওয়া কালা উম্মি খালাতু আম্মাতিহি, সে তার মা খালা ফুফুর সাথে জেনা করলো। সুদের পাপের চাইতে বিড়ি সিগারেট জর্দাগুল ইয়াবা খাওয়ার পাপ বেশি জেনার দিক থেকে। 1 টাকা সুদ খেলে শুধু মায়ের সাথে জেনা করা হয়, আর মাদক মুখে দিলে 3টা নারী আছে। বলো তো কয়টা নারী? 3টা নারী। এই জাতি বুঝবে কিভাবে? বিড়ি সিগারেট জর্দাগুল ইয়াবা হারাম, তার ব্যবসাও হারাম। প্রত্যেকটা মুদির দোকানে আছে, প্রায় হারাম। আল্লাহ আমাদেরকে হালাল পবিত্র রুজি ভক্ষণ করার তৌফিক দান করো। এই জাতিকে আল্লাহর তাওহীদ বুঝার তৌফিক দান করো। আল্লাহর বিধান যদি কায়েম হয়, আমি আবারও বলছি আমি নেতার বিরোধী নই, নেতার পরিবর্তন নয়। বলেন তো, স্লোগান দেন তো, কিসের পরিবর্তন? নীতির পরিবর্তন। আমি আপনাকে ভালোবাসি, আপনি তো মানুষ, আপনার ভুল হতে পারে, কিন্তু আপনি এটা বুঝছেন না কেন? আপনার স্রষ্টা আল্লাহ, কাজে বিধান চলবে কার? আপনিই তো বললেন আকাশের মালিককে, তাহলে আপনি এটা বলছেন না কেন? সবার মালিক যদি আল্লাহ হয়, সংবিধানের মালিককে? এটাই বুঝলেই কাম হবে। আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন। আমরা কল্যাণ কেন? যে যেখানে আছে তারাই দোয়া করেন যে আল্লাহ এমন একটা অভ্রান্ত সত্য নেতা প্রতিষ্ঠা করেন, তার মাধ্যমে বাংলাদেশে আল্লাহর বিধান কায়েম হয়ে। আমিন সুম্মা আমিন।